খরগোশের বাচ্চাগুলো কত বড় হয়ে গেল, তাই না বন্ধুরা? দেখো, দেখতে দেখতে কিন্তু ওরা এবার নিজেরাই হাঁটাচলা করতে শিখে গেছে, আর চোখও ফুটে গেছে। আর বাগানের এই পাশটা দেখো, বিড়ালটা বসে আছে, আর বিড়ালের বাচ্চা দুটো ল্যাংড়া করছে। হ্যাঁ বন্ধুরা, আমি গর্ব করে বলতে পারি এটাই রিন্টুর বাড়ির জাদু। তার কারণ আমাদের এখানে খরগোশরাও যতটাই ভালোবাসা পায়, তেমন এই বিড়ালগুলো ততটাই ভালোবাসা পায়। তারই মধ্যে খরগোশের মাটা চলে এসছে ওর বাচ্চাগুলো খাওয়াতে। হয়তো এটাই মায়ের টান। বাচ্চাগুলো যখন ঘোরাঘুরি করছিল, ওর মা একটু এদিক ওদিক ঘোরার পরে এক জায়গায় চলে এলো। আর বাচ্চাগুলো সব বুঝতে পেরে গেল যে ওর মা খাওয়াতে এসছে, তাই প্রত্যেকটা বাচ্চাই খেতে আরম্ভ করে দিল। আর ছেলে খরগোশটা পেছনে এসে ও ঘাস খাচ্ছে, আর হয়তো ঠিক করে দেখাশোনা করছে যে বাচ্চাদের খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে কিনা। বেশ কিছুক্ষণ মাটা খাওয়ানোর পরে এবারে ও চলে গেল ওদিকে ঘুরতে, আর বাচ্চাগুলো বসে আছে রোদের মধ্যে। জাস্ট বাচ্চাগুলো একবার দেখুন, কি সুন্দর কিউট না? তারপরে বড় খরগোশটা এদিক ওদিক ঘোরাঘুরি করে চলে গেল দূরে ঘুরতে। আর ওদিকে তো বিড়ালগুলো আছেই। বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে কেমনভাবে আমার খরগোশের বাচ্চা জন্ম দিয়েছিল। সেই ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তারপরে সব খরগোশগুলো একসঙ্গে ঘোরাঘুরি করছে। বাচ্চাগুলো খাওয়া দাওয়া করার পরে একটু রোদ পুইছে। ওরা যেহেতু বাচ্চা, তাই হয়তো ভয় পাচ্ছে। তারই মধ্যে মা খরগোশটা আবার বাচ্চাদের ঘরের কাছে এসে কী সব গন্ধ শুঁকে ঘরের ভেতর ঢুকে পড়লো। ও ভাবছে ওর বাচ্চাগুলো হয়তো ঘরের ভেতরে আছে, কিন্তু না, ওর বাচ্চাগুলো যে রোদে ঘুরছে, কিছুক্ষণ আগে যে ও খাইয়ে গেল সেটা হয়তো ভুলে গেছে। তারপরে আমি বড় খরগোশটাকে ধরে বাচ্চাদের কাছে দিলাম। তারপরে ও কিছুক্ষণ এদিক ওদিক করে নিয়ে আবার ওদের ডিঙিয়ে ওপার দিকে চলে গেল। তারই মধ্যে ভাই চলে এসছে। ভাই একটু খরগোশদের সাথে কায়দা মারছে, একটা লাঠি নিয়ে ও কি ছোড়া মারা করছে। তো যাই হোক, বড়ো খরগোশ দুটো সেই কোণে বসে আছে, আর বাচ্চাগুলো সব এখানে ঘোরাঘুরি করছে। আর আমি ওদের পাশেই বসে আছি, যেহেতু ওরা খুব বাচ্চা, যাতে বিড়াল বলো বা কোনো পাখি ওদেরকে না খেয়ে নেয়, সেই জন্যে। এখানে বাবা আর মা খরগোশ দুজনে বসে আছে, কি আলোচনা করছে, হয়তো ওদের সংসার নিয়ে কোনো আলোচনা চলছে, যে আমাদের 5টা বাচ্চা কি খাবে, বড় হয়ে পড়াশোনা করবে না গুন্ডা হবে, সেই নিয়েই হয়তো আলোচনা করছে। তো বন্ধুরা, যাই হোক, খরগোশগুলো সব ওখানে ছাড়া আছে। আমি চলে এসেছি আমাদের রান্নাঘরের পেছন দিকে, কারণ রান্নাঘরের পেছন থেকে যেসব প্লাস্টিকগুলো মারা ছিল, সেই প্লাস্টিকগুলো সব ছিঁড়ে গেছে। তাই দুটো প্লাস্টিক নিয়ে আমি চলে এসেছি। এখানে প্লাস্টিকগুলো মারা খুব দরকার, তার কারণ যেহেতু শীতকাল, তাই প্লাস্টিক ঘিরে রাখাটা খুবই জরুরি। তো আমি আস্তে আস্তে মোয়ের ওপর উঠে পড়লাম প্লাস্টিকটা নিয়ে, আর হাতুড়ি আর পেরাক। তারপরে প্লাস্টিকটা আস্তে আস্তে আমি মারা আরম্ভ করলাম। তারপরে এই ধারের দিকে চলে এসে একদম ওপর দিকে দড়ি দিয়ে ভেঙে দিলাম। এরপরে বন্ধুরা, নিচের দিকে নেমে পড়ে আমি তলার দিকে পেরাক মেরে দেবো, যাতে একটুকু ফাঁকা অংশ না থাকে। তারপরে কোণের দিকে একটা প্লাস্টিক ভালো করে মাপ নিয়ে সেটাতেও আমি পেরাক হাতুড়ি দিয়ে মেরে দিলাম। দেখো বন্ধুরা, পুরো প্লাস্টিক মারা কমপ্লিট। এবারে যাব আমি ঘরের পেছন দিকটা। পেছন দিকটা যাওয়ার একটাই উদ্দেশ্য, যে পেছন দিকে কোনো প্লাস্টিক ছিঁড়ে গেছে কিনা বা নোংরা হয়েছে কিনা দেখার জন্য। বন্ধুরা দেখো, আস্তে আস্তে পেছন দিকে চলে এসেছি। এদিকে অল্প অল্প পাতা পড়ে আছে, আর এদিকে সব কিছুই প্লাস্টিক ঠিকই আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করবেন।